গুড নিউজ স্টুডেন্টস, আজ আমাদের ক্লাসে আমরা ভারতের যে শহর তার কিছু বিষয় আমরা আলোচনা করব। আমাদের ভারতে 1971 সালের যেই আদমশুমারি, সেই 1971 সালে আদমশুমারিতে কতগুলো সূচক রাখা হয়েছে, যেই সূচকের ভিত্তিতে কাকে শহর বলবো কাকে শহর বলবো না সেই বিষয়ে সুনির্দিষ্ট একটি গাইডলাইন আছে, যেখানে বলা হয়েছে যে ভারতে যাকে শহর বলা হবে তার ন্যূনতম জনসংখ্যা 5,000 জন হবে। দ্বিতীয়ত, সেই শহরের জনঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে 500 জন। সেখানে যে পুরুষকর্মীরা থাকবেন সেই পুরুষকর্মীরা 75% নন প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ অপ্রাথমিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন, অর্থাৎ তারা কৃষিকাজ করবেন না, তারা খনি থেকে সম্পদ আহরণ করবে না, তারা বনভূমি থেকে বন থেকে কোনো আহরণের মাধ্যমে কিছু নিয়ে আসবে না। মূলত তারা প্রাথমিক যে কার্যকলাপ তার সঙ্গে যুক্ত থাকবে না। এই গেল হচ্ছে জনসংখ্যার, মানে যাকে বলা হয় ডেমোগ্রাফিক ক্রাইটেরিয়া বা জনসংখ্যার যে বৈশিষ্ট্য শহরের 1971 সালের যে ইন্ডিকেটার্স তার উপর ভিত্তি করে। তাছাড়া সেখানে আরও বলা আছে যে সেই অঞ্চলটির অবশ্যই প্রশাসনিক কার্যকলাপের জন্য সেখানে পৌরসভা, পৌর নিগম বা ক্যান্টনমেন্ট, যেটা আমরা আমাদের পেয়ে থাকি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট, এরকম ক্যান্টনমেন্ট বা সেনানিবাস দ্বারা সেগুলো পরিচালিত হবে। তো এইগুলো হচ্ছে একটি যে কোনো শহরের যে তার শহর হওয়ার পেছনে যে যে প্রাথমিক শর্ত, এইগুলো তাই। তো ভারতে এখন আমরা কোনো শহর গড়ে ওঠার পেছনে যে সকল কারণগুলি হয় সেই কারণগুলোকে আমরা কিন্তু আলোচনা করব। একটি শহর গড়ে ওঠার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে যেই কারণটি সব থেকে প্রথমে আলোচনা করা উচিত সেটা হচ্ছে তার অর্থনৈতিক কারণ। অবশ্যই একটি শহরের যেই অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা গ্রামের থেকে অনেক বেশি হয়, সেটা অনেক ডাইভার্সিফাইড হয়, অর্থাৎ শহরের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত থাকে। তো বাস্তবে একটি শহর কিন্তু গড়ে ওঠে একটি গ্রোথ পোলের মাধ্যমে। তো এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ গ্রোথ পোল? অ্যাকচুয়ালি একটা শহর যখন গড়ে উঠছে তার গড়ে ওঠার পেছনে যেটা ক্রমান্বয়ে গড়ে ওঠে, শহর আমরা একটা তৈরি করলাম, সেখানে মানুষজনকে ডাকলাম এসে তোমরা এখানে থাকো, সেটা ডিফারেন্ট ইস্যু। সেগুলোকে আমরা স্যাটেলাইট টাউন বলি, যেমন বিধাননগর হতে পারে, রাজারহাট হতে পারে, এগুলো স্যাটেলাইট টাউন। কিন্তু যদি আমরা একটা শহরের যে ক্রমবিকাশ মানে বোঝাতে চাইছি যে একটা শহর তার বয়স হয়তো 200-300 বছর তার বয়স, তো সেই শহরটা গড়ে ওঠার পেছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে তার গ্রোথ পোল। যেমন আমাদের আশেপাশে আমরা চাকদাকে পাচ্ছি। চাকদা যদি আমরা একটু ইতিহাসে যাই তাহলে দেখতে পাবো যে চাকদা স্টেশন সংলগ্ন একটি হাট, যেটাকে বলা হয় সিংহের হাট। এই সিংহের হাটের ওপর ভিত্তি করে কিন্তু চাকদা যে শহর তার
ক্রমবিকাশ ঘটেছে। মানে সিংহের হাটে কেন্দ্র করে চাকদা শহরের যেই চাকদা শহরের আকৃতি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা যদি কল্যাণীতে দেখি, যে কল্যাণীর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কল্যাণী অনেক আগে থেকেই তৈরি হয়নি। সেখানে ডক্টর বিধানরা এখানে একটা পরিকল্পনা করে এখানে প্রত্যেকটা আগে প্ল্যানিং করেছেন, এখানে প্লট তৈরি করেছেন। প্লট তৈরি করার পরে মানুষজনকে এখানে প্রথমে অলমোস্ট ফ্রি অফ কস্টেই জমি দেওয়া হয়েছে, যাতে তারা এখানে এসে বসবাস করতে শুরু করে। এবং বর্তমানে কল্যাণী শহরের দাম, জমির দাম অনেক অনেক বেশি, আমরা প্রত্যেকেই জানি, এবং এখানে অলমোস্ট জমি পাওয়াই যাচ্ছে না বর্তমানে। তো এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে কল্যাণী আর চাকদার মধ্যে ডিফারেন্স। চাকদার কিন্তু একটা ঐতিহাসিক শহর, চাকদার কিন্তু বহু আগে থেকেই চাকদার কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেটা হচ্ছে সিংহেরহাট ওরিয়েন্টেড। তো এইখানেই আমাদের প্রথমেই আসে যে অর্থনৈতিক, কারণ এখানে কিন্তু এই গ্রোথ পোল বা যেখানে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড প্রথমে হয়েছে, যেমন চাকদা হাটকে কেন্দ্র করে সেই অর্থনৈতিক কর্মকাণ্ডটা হয়েছে চাকদা হাটকে কেন্দ্র করে। এই অংশটাই হচ্ছে, বা চাকদা হাটই হচ্ছে চাকদার ক্ষেত্রে কিন্তু গ্রোথ পোল। তো আমি একটা বেসিক যেটা যে গ্রোথ পোল, সেটা যেটা বেসিক্যালি গটম্যান বলে একজন ভদ্রলোক, তিনি এই থিওরিটা দিয়েছেন। তো সেই কথাটা আমি বললাম। এবার চলে আসছে হচ্ছে অর্থনৈতিক কারণ। যে অর্থনৈতিক কারণগুলোর মধ্যে আরও আছে যে প্রাথমিক উৎপাদন। তো একটা জায়গায় ধরো শিল্পের, অকৃষিকাজ, কাঁচামাল ও শক্তি সম্পদ সংগ্রহের জন্য গড়ে ওঠা অনেক সময় শহরগুলো দেখতে পাওয়া যায়, যেমন শঙ্করপুর, এর্নাকুলাম, মছলিপত্তনম। তা খনিজ উত্তোলন কেন্দ্র যেমন রানীগঞ্জ, ঝরিয়া, নোয়ামুন্ডি, ঘাটশিলা, এগুলো হচ্ছে সব খনিজ উত্তোলন কেন্দ্র। শিল্পকর্মের জন্য অনেক সময় দুর্গাপুর, ভিলাই, জামশেদপুর, আহমেদাবাদ, এই শহরগুলো কিন্তু আমরা গড়ে উঠতে দেখি। তো শহরের যে ব্যবসা বাণিজ্য, তার উপর ভিত্তি করেও কিন্তু শহর গড়ে ওঠে। পরিবহনের উপর ভিত্তি করেও শহর গড়ে ওঠে, যেমন অনেক সময় শিলিগুড়ি, গুয়াহাটি, এগুলো হচ্ছে মূলত পরিবহন যে জাংশন পয়েন্ট বলা হয় এগুলোকে, এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু শহর কিন্তু গড়ে উঠতে দেখা যায়। আর তাছাড়া অনেক সময় রাজনৈতিক কারণ, যেমন সীমান্তবর্তী অঞ্চলে প্রশাসনিক সুবিধার জন্য, বা সেখানে প্রশাসনিক কাজকর্মের জন্য। যেমন আমরা অনেক সময় কলকাতা প্রথমে ছিল হচ্ছে ইংরেজ সরকারের আমলে একটা ভারতের রাজধানী, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইংরেজ সরকারই তাদের রাজধানী কলকাতা থেকে পরিবর্তন করে দিল্লিতে নিয়ে গেছিলেন। তো এই যে লোকেশনাল চেঞ্জও কিন্তু আমরা দেখতে পাই, যে আমাদের জনসংখ্যার যে কনসেন্ট্রেশন সেখানে বেশি হবে, এবং তার মাধ্যমে সেখানে শহর গড়ে উঠবে। তারপরে বিভিন্ন রকমের সামরিক কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় শহর গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা গেছে। কারণ সীমান্তবর্তী এলাকায় যদি বড় বড় শহর তৈরি করা যায়, তাহলে কিন্তু সেখানে ইনফিল্ট্রেশন কম হয়। তো সেক্ষেত্রে আমাদের দেরাদুন, পুনে, আম্বালা, রায়গড়, পাঠানকোট, এইসব জায়গায় কিন্তু ভারতের যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু শহর তৈরি করা সম্ভব হয়েছে। তো এইভাবে বিভিন্ন কারণে কিন্তু ভারতের শহরগুলো গড়ে ওঠে। তাছাড়া যদি আমরা সাংস্কৃতিক কারণ বলি, সেই সাংস্কৃতিক কারণের মধ্যে আমরা ধর্মীয় কেন্দ্র, যেমন আমাদের ভারতে মথুরা, বৃন্দাবন, দ্বারকা, তারপরে যে তিরুপতি, পুরী, মহাবলীপুরম, অমৃতসর, বারাণসী,
এই সকল জায়গায় কিন্তু আমরা শহর গড়ে উঠতে দেখি। তো তাছাড়া সাংস্কৃতিক কার্যাবলী যেমন উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কলকাতা, দিল্লি, পুনে, শান্তিনিকেতন, বেঙ্গালুরু এই সকল জায়গায় কিন্তু শহর গড়ে উঠেছে। মুম্বাই, কলকাতা, এলাহাবাদে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য শহর গড়ে উঠেছে। তাছাড়া জাদুঘর কেন্দ্র বিশিষ্ট যেমন নালন্দা, তারপরে হচ্ছে রাজগীর, এই সকল জায়গাতেও কিন্তু শহর গড়ে উঠেছে। আবার বিনোদন অর্থাৎ পর্যটন, বিনোদন বা মানুষের একঘেয়েমিকে দূর করার জন্য যে সকল শহরগুলো যেমন সিমলা, মুসৌরি, দীঘা, পাঞ্জি, দার্জিলিং প্রভৃতি শহরগুলোও কিন্তু এই বিনোদন কেন্দ্রিক গড়ে উঠেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি শহর গড়ে ওঠার পেছনে একদিকে যেমন অর্থনৈতিক, অন্যদিকে যেমন রাজনৈতিক এবং সর্বোপরি সামাজিক বা সাংস্কৃতিক কারণের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বর্তমানে ভারতে ভারতে শহরে কিন্তু অনেক সমস্যা পরিলক্ষিত হচ্ছে। ভারতের যে শহরগুলো তাতে অনেক কিন্তু সমস্যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। যেমন ভারতের শহরের মূল সমস্যা হচ্ছে ভারতের ম্যাক্সিমাম শহরই হচ্ছে অপরিকল্পিত, বা শহর কেন, নগরগুলো সব অপরিকল্পিত। আমাদের কলকাতার যে উত্তর কলকাতা কিন্তু পুরোপুরি হচ্ছে অপরিকল্পিত। দক্ষিণ কলকাতার কিছু অংশ একটু পরিকল্পনার ছাপ দেখতে পাওয়া যায়, কিন্তু তাছাড়া কলকাতা কিন্তু বেসিক্যালি একটা অপরিকল্পিত শহর। কারণ যেখানে একটা শহরের 25-20%, আমি হায়ার টু লোয়ার বললাম, 25-20% রাস্তাঘাট থাকা দরকার, সেখানে কলকাতার শহরের রাস্তাঘাটের যে হচ্ছে সেটা হচ্ছে 9%। অর্থাৎ 100% এলাকার মধ্যে 99% এলাকায় শুধু রাস্তা আছে। আর রাস্তা বা যেটাকে বলা হয় পরিবহন যে রাস্তা, সেটা কিন্তু শহরের ফুসফুস বলা হয়। তো কলকাতার যত রাস্তার পরিমাণ কম, ফলে কলকাতার কিন্তু ফুসফুসটা কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে পড়ছে। তো অবশ্যই এটা পরিকল্পনার অভাবের কারণেই এই অবস্থায় আমরা বর্তমানে উপনীত হয়েছি। তো সেই অর্থে চাকদাতেও তাই। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে স্কুল আওয়ার্সের সময় স্কুলে আমরা ঢুকতে পারি না, এতটাই আমাদের স্কুলের সামনে একটা জ্যাম তৈরি হয়। কিন্তু তুমি কল্যাণীতে তুমি কিন্তু এরকম পাবে না, কারণ কল্যাণীটা ওই ঠিক 20-25% যেই নর্মস সেটা ফলো করেই কিন্তু কল্যাণী তৈরি হয়েছে। ফলে কল্যাণীতে কোনো দিন ট্রাফিক জ্যাম বলে কিছু জিনিস তোমরা দেখতে পাবে না। তো সেই কারণেই একটা অপরিকল্পিত নগর যদি হয় বা শহর যদি হয়, সেখানে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে মানুষ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। আর ভারতে নগরায়নের আরও একটা সমস্যা হচ্ছে যে প্রতিদিন গ্রাম থেকে শহরে প্রচুর মানুষ কিন্তু চলে আসছে। তো ফলে ভারতে কিন্তু শহরে জনসংখ্যা একদিকে বাড়ছে, তেমন নাম্বার অফ শহরও কিন্তু বাড়ছে, এবং শহরে বা নগরের ওপর সেই মানুষের চাপ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেই চাপটা কিন্তু শহরের নেওয়ার ক্ষমতা নেই। ফলে শহরের গতি সীমিত হয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এরপরে একটা সময় আসবে হয়তো যে ভারতে কিন্তু জনসংখ্যা এতটাই কমে যাবে যে ভারতের শহরের জনসংখ্যা এতটাই বেড়ে যাবে এবং গ্রামের জনসংখ্যা
শহরের দিকে যাওয়ার ফলে আমাদের মূলত কৃষি নির্ভর যে অর্থনীতি, সেটা কিন্তু তার উপরে কিন্তু এর কিন্তু একটা ঋণাত্মক প্রভাব কিন্তু পড়বে। তো এইটা হচ্ছে ভারতের মূল মূল সমস্যা, যে নগরায়নের সমস্যা। তাছাড়া আবাসনের সমস্যা আছে, পরিবহনের সমস্যা তো বললাম, স্বাস্থ্য সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। তো ভারতের কিন্তু এই 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 শহরায়নের যে ভারতের সমস্যা কিন্তু অত্যন্ত বেশি।